আমরা আনন্দে আত্মহারা হয়ে আনন্দে আমরা আনন্দিত হয়ে জীবন যাপন করছি। আর হঠাৎ করে মাঝে মধ্যে বিভিন্ন দিক থেকে সংবাদ খবর আমরা শুনতে পাচ্ছি যে অমুক গ্রামের অমুক লোকটা আজকে মৃত্যুবরণ করেছে, অমুক লোকটা আজকে মারা গেছে। শোনার পরে অনেকেই আমরা চিন্তা ভাবনা করি, চিরদিন যদি আমরা জীবিত থাকতে পেতাম তবে কতই না ভালো হতো। কিন্তু এই জায়গাটা চিরদিন থাকার জায়গা নয়। এখানে কেউ চিরদিন থাকতে পাবে না, কারো চিরদিন থাকার ব্যবস্থা নেই। ভাই বন্ধুরা আমার, এই পৃথিবীতে কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এসেছিলেন, তারা চলে গেছেন। বড় বড় ধনাঢ্য ব্যক্তি মালদার লোকেরা তারাও দুনিয়া থেকে চলে গেছেন। কত জ্ঞানী মহাজ্ঞানী তারাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদেরকেও যেতে হবে। আমরা যে চিরদিন থাকতে পাবো এর কোনো গ্যারেন্টি নেই। কেউ নিশ্চয়তা গ্যারেন্টি দিতে পারবে না যে আমি চিরদিন থাকব। কেন? আজকে আপনাকে বলছি, আপনি যে ঘরে যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটা কার ছিল? আপনার বাবার ছিল। আপনার আগে আপনার বাবার ছিল, আপনার বাবার আগে আপনার দাদুর ছিল, আপনার দাদার আগে পরদাদার ছিল, পরদাদার আগে লাকার দাদার ছিল, লাকার দাদার আগে সাকার দাদার ছিল। এইভাবে পূর্বপুরুষদের কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে বসবাস করতে আছি, ঠিক না? ওই মতোই আমরা যেমন আমাদের পিতার মালে হকদার বা ওয়ারিশ সূত্রে পেয়েছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেই মতোই আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের মালধন তারা ভোগ করবে। আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পায়নি, আর কেউ পাবেও না। কারো চিরদিন থাকার ব্যবস্থা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনাকেও বিদায় হতে হয়েছে। ভাই বন্ধুরা, আমরা যারা এখন বসবাস করছি আমরা চিন্তা ভাবনা করব, এই পৃথিবীতে যখন আমরা চিরদিন থাকতে পাবো না, যে জায়গায় আমাদেরকে সব দিন থাকতে হবে, চিরদিন বসবাস করতে হবে, সেই জায়গার জন্য আমাদেরকে সব সময় চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা মায়েরা বোনেরা, মহান আল্লাহ আমাদের মৃত্যুর ব্যবস্থা কেন করলেন? মহান আল্লাহ তিনি জানিয়ে দিলেন, হে বান্দা বান্দিরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবী ছাড়তে হবে। রব্বুল আলামিন হায়াত এবং মওতের ব্যবস্থা করেছেন। এই রব্বুল আলামিন মৃত্যুর ব্যবস্থা কেন করলেন? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে চেক আপ করতে চাই, যাচাই করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে সব থেকে বেশি ভালো কাজ কে করে, মহান আল্লাহকে কে বেশি সন্তুষ্ট রাখতে পারে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চেক আপ করার জন্য, আপনার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, আপনাকে ভালো বদলা দেওয়ার জন্য রব্বুল আলামিন মওতের ব্যবস্থা করেছেন। তাই এই পৃথিবী থেকে বিদায় হওয়াতে আমাদের কল্যাণ আছে। কেন বন্ধু? আমরা যে নামাজ রোজা করি, দান খায়রাত করি, ভালো কাজ করি, এই ভালো কাজ করে দিয়ে আমরা যতগুলো ভালো কাজ করলাম এর প্রতিফল প্রদান করবেন মহান আল্লাহ। মৃত্যুর পরে আপনি স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন। জান্নাতে যাবেন আপনি যদি চিরদিন জীবিত থাকেন, খাটতেই থাকলেন, কাজ করতেই থাকলেন না। ভাইরা আমার, মহান আল্লাহ সুন্দর ব্যবস্থা রেখেছেন। মৃত্যুর পরে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। যারা আল্লাহর কথা অমান্য করে, যারা আল্লাহর কথা মানে না, কোরআনের কথা মানে না, নবীজির হাদিস যারা মেনে চলে না, তাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের জায়গা দিবেন। আর যারা আল্লাহর বিধান মেনে চলে তাদেরকে স্বর্গে স্থান দান করবেন, জান্নাতে তিনি জায়গা দিবেন। ভাইরা বন্ধুরা আমার, তাই মহান আল্লাহ গোটা বিশ্বের সমগ্র মানব জাতিকে, মুসলিম নর নারীকে ডাক
ডাক দিয়ে বলেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ইমানদার বান্দা বান্দিরা, মুসলিম ছেলে মেয়েরা, এ মুসলিম নর নারীরা, ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, সকলে তোমরা আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে আমার বক্তব্য রাখাটা ভালো হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আমি বক্তব্য রাখি আমার বক্তব্যটা হবে কোরআন হাদিসের আলোতে। আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আপনি বক্তব্য শুনেন তবে আপনি একদম ধীরস্থিরভাবে কথাগুলো শ্রবণ করবেন আর আপনার মেমোরি কার্ডে লোড করে নিতে পারবেন। আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আপনি দান করেন মাদ্রাসায় উপযুক্ত দান আপনি দিতে পারবেন। আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজ আদায় করেন, সালাত কায়েম করেন আর আপনি যদি শ্যাম পালন করেন তবে আপনার নামাজ রোজা দান খায়রাতগুলো ভালো হবে। আপনি উপযুক্ত, আপনি একজন দানশীল হবেন। আল্লাহর ভয় যদি অন্তরে থেকে আপনি নামাজ আদায় করেন নামাজটা ভালো হবে। তাই মহান আল্লাহ সমগ্র বিশ্বের মুসলিম নর নারীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, মুসলিম নর নারীরা, তোমরা নির্জনে বসে বসে চিন্তা করো, বিছানায় বসে বসে চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নর নারী, প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সকলে যেন নির্জনে বসে বসে চিন্তা করে। আপনি বিছানায় বসে যান, আপনার 50 বছর বয়স হলো, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, আপনি কতদিন থেকে নামাজ আদায় করেন? কতদিন থেকে আপনি প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করেন? কতদিন থেকে আপনি দান ধ্যান করেন? কতদিন থেকে আপনি শয়তানি কালোবাজারি 2 নম্বরই ধান্দা ছেড়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, ওরে মুসলিম নর নারীরা, ওরে ইমানদার ছেলে মেয়েরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের। ভাবনিরালাই ভাবনিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাবনিরালাই ভাবনিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, মিথ্যা কথা চুগলখড়ি, নামাজ পড়ে কয়জনায়। ভাবনিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মহান আল্লাহ আপনার মতো মানুষকে বলেন, ওরে আব্দুল সত্তার, ওরে আব্দুল গফফার, ওরে হালিমা সালিমা, এই ফাতেমা, তোমরা শোনো। মায়েরা বোনেরা ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো ইমানদার মানুষকে বলেন, ওরে বিশ্বাসী নর নারীরা, ইমানদার ছেলে মেয়েরা, তুমি জীবনের হিসাব করো। আজকে আমরা হিসাব করি কোন ছেলে কত টাকা এনে দিল, কোন ব্যবসায় কত টাকা লাভ হলো, কোন ব্যবসায় ইনকাম কত হলো, আমরা এইগুলো হিসাব করি। আত্মসমীক্ষা করতে আল্লাহ বলছেন, বান্দারে একবার চিন্তা কর তোর জীবনে কতটা পুণ্যের কাজ হলো, নেকির কাজ হলো, ভালো কাজ কতটা করতে পেরেছেন আপনি। আল্লাহ আপনাকে বলেন, বান্দা বান্দিরা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন নির্জনে বসে বসে চিন্তা করে। আমার 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, 70-80 বছর বয়স হয়ে গেল, 40 বছর 30 বছর বয়স হয়ে গেল, বন্ধু আমি আপনার জীবনে ভালো কাজ কতটা করেছি? আমি কি জান্নাত যাওয়ার মতো কাজ করতে পেরেছি? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি আমার কাজ হয়েছে? আমার মতো মানুষকে আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা, একবার নির্জনে একা একা বসে বসে চিন্তা ভাবনা করো। বন্ধুরা আমার, মাথার চুল আপনার পেকে গেল, দাঁতগুলো নড়বড়ে হয়ে গেল,
চোখের পাওয়ার কমে গেল, দৃষ্টি শক্তি আপনার হ্রাস পেয়ে গেল, শিরা উপশিরাগুলো শরীরের রগগুলো আপনার আস্তে আস্তে বসে গেল, শিরা উপশিরাগুলো নিস্তেজ হতে চলল, আপনার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেল, কোমর বেঁকা হয়ে গেল, মাথার চুল আপনার পেকে গেল। আপনি এবার কোথায় যাবেন আর দূরের মানুষ চিনতে পারেন না, কাছের মানুষ দেখে বুঝতে পারেন না, অবস্থা আপনার কেমন হলো। এবার আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। মালাকুল মাউত আপনার ঘুরছে, ঠিক সময় এসে জান কবজ করে নিবে। বন্ধুরা আমার, মায়েরা বোনেরা, একটু চিন্তা ভাবনা করতে আল্লাহ পাক বলছেন, বান্দারে সমীক্ষা কর রে বান্দা, ও বান্দিরা নির্জনে একা একা বসে বসে চিন্তা করো। বাপের তা চুল পেকেছিল, দাঁত পেকে উঠে গেছিল, এই রক্তের তেজগুলো কমে গেছিল, শিরা উপশিরাগুলো নিস্তেজ হয়ে গেছিল। ধীরে ধীরে বাপকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে, বাবার মৃত্যু হয়েছে, দাদার মৃত্যু হয়েছে, গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা তারা মৃত্যুবরণ করেছেন। আমাকেও চলে যেতে হবে, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পাবো না। তাই মহান আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে আমার একবার চিন্তা কর, তোর বাবা যেমন কবরে চলে গেল, তোর মা যেমন কবরে চলে গেল, গ্রামের মডল চলে গেল, সবাই চলে গেল, তোমাকেও চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পাবে না, চিরদিন কারো থাকার ব্যবস্থা নেই, এই দুনিয়া ছাড়তে হবে। এবার এই দুনিয়া ছাড়ার আগে আগে আপনাকে পাথেয় তৈরি করতে হবে, যাদের রাহ তৈরি করে নিতে হবে, পথের সম্বল তৈরি করে নিতে হবে, পরকালের জন্য আপনাকে পুঁজি সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা আমার, রব্বুল আলামিন আপনাকে বলছেন, বান্দারে একবার তোমরা নির্জনে বসে বসে একা একা বসে বসে জীবনের হিসাবটা করো। কতদিন থেকে আমি জাকাত দিই, কতদিন থেকে মাদ্রাসায় দান করি, কতদিন থেকে আমি নেক কাজ করি, কতদিন থেকে আমি ভালো কাজ করেছি, কতদিন হলো আমার উপরে হজ ফরজ, কতদিন থেকে আমি হজ করিনি, আমার গুনাহ হয়েছে না নেকি হয়েছে, জান্নাতে যেতে পারবো না জাহান্নামে যেতে হবে। কিভাবে আপনি দুনিয়াদারি করলেন? মহান আল্লাহ কি আপনার উপরে সন্তুষ্ট থাকবে? আপনি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন? এই চিন্তাটা করার জন্য মহান আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মুসলমান মুসলিম নর নারী, ইমানদার নর নারীদেরকে, বিশ্বাসী ছেলে মেয়েরাকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ রে একবার চিন্তা কর, পরকালে মৃত্যুর পরে তুমি শান্তির জীবন পাওয়ার মতো নেকি করতে পেরেছো কি পারোনি? এই পৃথিবীতে আপনি যদি বিপদে পড়ি, এখন যদি কেউ বিপদে পড়ি, তাড়াহুড়া করে আমার চিকিৎসার ব্যবস্থা হবে, আমাকে ডাক্তার দেখানো হবে, হসপিটালে ভর্তি করা হবে, নার্সিংহোমে ভর্তি করা হবে, আমাকে ধলিয়ান নার্সিংহোম, পাকুড় নার্সিংহোম, আর কোটালপুকুর নার্সিংহোম, আর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ভর্তি করা হবে, আমার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বন্ধু। কিন্তু আমি সেই লোকটা যতই ধনাঢ্য ব্যক্তি হই না কেন, আমার গাড়ি বাড়ি, কল কারখানা, জমি জায়গা আমার উত্তরাধিকারীরা সবাই ভাগ করে নিয়ে নিবে। আমি বিপদে পড়লে, আমি মরার পরে কবরে পড়ে থাকলে আমার বিপদটা কেউ দূর করার জন্য যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওরে দুনিয়ার মানুষ, পরকালের জন্য চিন্তা করো। এই দুনিয়াতে তোমার সবাই আছে, কিন্তু পরকালে তোমার সবাই সাথ দিবে না। চিন্তা করবেন। আপনাকে একটা হাদিস শোনাই এই ফাঁকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো উকবা বিন আমির। কি বললাম? উকবা বিন আমির। وعن عقبة بن عامر قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت من نجاة قال أمسك عليك لسانك। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। প্রিয় নবীকে আমি প্রশ্ন করলাম, মান নাজাত, ওগো নবীজি নাজাত
কিসে পাওয়া যাবে, পরিত্রাণ কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়টা বলে দেন, কবরের আযাব থেকে পরিত্রাণের উপায়টা বলে দেন। এই যে হাসরের মাঠে যে মানুষ বিক্রি করবে, এই বিপদ থেকে বাঁচার এই উপায়টা আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, তিরমিজির হাদিস, হে আমার সাহাবী উকবা, তুমি শোনো, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের হেফাজত করো, এই জিহ্বাকে তুমি নিজের কন্ট্রোলে রাখো। বলো হে সুকথা বলো লোকেরও সামনে, নচেত থামায়ে রাখো আপন জবানে। নবীজি বললেন, আমসিক, থেমে রাখো, আলাইকা লিসানাকা, তোমার জবানটাকে, তোমার জিহ্বাটাকে তোমার নিজের উপরে তুমি কন্ট্রোল রাখো। এই মুখে আজে বাজে কথা বলবে না, এই মুখে গীবত করবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না। আজকাল গীবত করি আমরা, আলেমেরা গীবত করি, মেয়েরা গীবত করে, পাবলিকে গীবত করে, বাপ ছেলের বদনাম করে, ছেলে বাপের বদনাম করে, বৌমা শাশুড়ির বদনাম করে, শাশুড়ি মা বৌমায়ের বদনাম করে বেড়ায়, গীবত করে, পরনিন্দা পরচর্চা করা হারাম। সুবহানাল্লাহ, সূরা হুজুরাতের ভিতরে মহান আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, কেউ কার পিছনে সমালোচনা করবে না, গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। কারণ হলো বন্ধুরা, ওরে মায়েরা বোনেরা, গীবত করা কত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, ও মুসলমান, কেউ কি তোমরা পছন্দ করবে, তোমরা কি এটা ভালোবাসবে, তোমার নিজের মৃত্যু ভাইয়ের গোশত খেতে? নিজের মরা ভাই মরে গেছে, ওই মরা ভাইয়ের গোশত খেতে কি ভালোবাসবে? ভালোবাসবে না। গীবত করলে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া হবে, বুঝতে পারলাম বন্ধুরা আমার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকারিহতুমুহা, তোমাদেরকে খারাপ লাগবে, তোমাদের থেকে ঘৃণা আসবে, নিজের মৃত্যু ভাইয়ের গোশত খেতে পারবে না, গীবত পরনিন্দা পরচর্চা করবে না। গীবত করলে কত ক্ষতি হবে শুনেন। আল্লাহর নবী একদিন, বুখারীর বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এই কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন, দুটি কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন। ইউআযযাবানি ফি কবরিহিমা, দুজনের কবরে আযাব হচ্ছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন আহাদুহুমা লা ইস্তানজিহু আন বাউলিহি ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতি। এই দুইজনের দুইটা কাজ কি অন্যায় কাজ করেছে তারা জীবনে, সেই কাজগুলোকে সামান্য মনে করেছে। আহাদুহুমা, দুজনের ভিতরে একজন, লা ইস্তানজিহু আন বাউলিহি, নিজের পেচ্ছাবের ছিটা থেকে বাঁচত না। সাবধান হয়ে পেচ্ছাব করতে গিয়েও কখন পড়ে গেছে, মানে পেচ্ছাব কখন পড়ে গেছে গুরুত্ব দেয়নি। যারা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতেন, তাদের কি অবস্থা হবে বলেন? কিছুটা জুতাতে পড়লো, কিছুটা হাতে পড়লো, প্যান্টে পড়লো, দিয়ে ঘষা মুখে ঘষে দিলেন, অবস্থা কি হবে আপনার? আল্লাহর নবী বলছেন, আহাদুহুমা, দুজনের ভিতরে একজনকে কবরে আযাব হচ্ছে এই জন্য যে লা ইস্তানজিহু আন বাউলিহি, নিজের পেচ্ছাবের ছিটা থেকে বাঁচত না। ওয়াল আখারু, আর দ্বিতীয়জন হলো কে? ওই এমন একটা পাপী, অন্যায় করেছে কি? ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতে, দ্বিতীয়জন ছিল চুগলখোর, গীবত পরনিন্দা পরচর্চা করতো। আর জানো, মাদ্রাসা আনসারুল উলুমের এই যে জালসাতে যত টাকা উঠলো, এই মৌলবীরা সব ভাগ করে খেয়ে নেবে, কমিটিরা সব ভাগ করে খেয়ে নেবে, চায়ের দোকানে বসে গেল, আড্ডাখানায় বসে গেল, আর কুৎসাহ গাইতে আরম্ভ করে দিল। সাবধান, শাশুড়ির বদনাম করেন বৌমা, সাবধান, বৌমায়ের বদনাম করেন শাশুড়ি মা, আপনিও সাবধান। বন্ধুরা, আপনিও সাবধান, গীবত পরনিন্দা পরচর্চা করা থেকে বাঁচেন। আল্লাহ পাকের রাসূল সাবধান করে দিলেন যে দুইজনকে কবরে আযাব হচ্ছে। একজন ছিল নাম্মাম, চুগলখোর, গীবতকারী, পরনিন্দা পরচর্চাকারী, তার জন্য তাকে কবরে আযাব হচ্ছে। আর একজন হলো পেচ্ছাবের পানি ছিটা থেকে বাঁচত না। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করছেন, পেচ্ছাবের পরে পানি ব্যবহার করেন না, কবরে আযাব হবে, সাবধান হয়ে যান। ভাইরা বন্ধুরা আমার, হাদিস শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী বললেন, তিরমিজির হাদিস কি,
নবীজি বলছেন, হে উকবা বিন আমির শুনো, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানটাকে হেফাজতে রাখো। এই মুখে খারাপ কথা বলবে না, এই মুখে মদ পান করবে না, এই মুখে সুদ খাবে না, এই মুখে মিথ্যা কথা বলবে না, গীবত পরনিন্দা পরচর্চা করবে না। আলা মান সমাতা নাজা, ওরে উকবা সাবধান হয়ে যাও, যে ব্যক্তি গীবত পরনিন্দা পরচর্চা থেকে বাঁচলো সেই পরিত্রাণ পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। আর আবু দাউদে হাদিসটা এইভাবে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উকবা বিন আমির তুমি শোনো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, সাপ বিচ্ছুর কবর থেকে আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 1 নম্বরে আমসিক আলাইকা লিসানাকা, 2 নম্বরে ওয়াল ইয়াসাকা বাইতুকা, 3 নম্বরে ওয়াবকি আলা খতিয়াতিকা। নবীজি বলছেন, ওরে উকবা বিন আমির, 1 নম্বরে তুমি জবানের হেফাজত করো, এই মুখে খারাপ কিছু খাবে না, খারাপ কিছু বলবে না, গীবত পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকবে। 2 নম্বরে ওয়াল ইয়াসাকা বাইতুকা, এই কাজ করার সময় কাজ করতে যাবেন, চাকরি করার সময় চাকরি করতে যাবেন, ব্যবসা করার সময় ব্যবসা করতে যাবেন। বন্ধু, জমিতে কাজ করেন, মাঠে কাজ করেন, চাকরি বাকরি সবই করেন, কিন্তু আপনি এদিকে ওদিকে না, এদিকে ওদিকে সময় কাটাবেন না। কাজ করা হয়ে গেল, সোজা বাড়ি চলে আসেন। চাকরি করা ডিউটি করা হয়ে গেল, সোজা বাড়ি চলে আসেন, বাড়িতে বসা অভ্যাস করেন। নবীজি উকবা বিন আমিরকে বলছেন, সাহাবীরে, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, আর যদি মহাশরের মাঠে বিক্কলি করা থেকে যদি তুমি পরিত্রাণ পেতে চাও, তবে তুমি 2 নম্বরে তোমার কাজ হলো বাহিরে আড্ডা নয়, আড্ডাখানাতে আড্ডা নয়, ফুটানি মোড়ে ফুটানি নয়, করতে হবে কি? কাজ করা হয়ে গেল, ব্যবসা করা হয়ে গেল, ইনকাম করা হয়ে গেল, চলে আসেন সরাসরি বাড়ি, আর বাড়িতে এসে আপনি সময় কাটান। ছেলেটাকে আপনি নিয়ে বসেন, বিবিকে নিয়ে বসেন, আপনি আপনার সন্তান সন্ততিকে নিয়ে বসেন। বেটা মাদ্রাসা পড়তে গেছিল, বাবা তুমি কি পড়াশোনা করেছ আমাকে শোনাও। তোমার হাতের লেখা 1 পাতা উর্দু তুমি আমাকে দেখাও, 1 পাতা ইংরেজি দেখাও, 1 পাতা হিন্দি দেখাও, 1 পাতা বাংলা, বাঙালি বাংলা আপনার পড়াশোনার দরকার আছে, হিন্দি দরকার আছে, উর্দু আরবি ফার্সি দরকার আছে চলার জন্য। সব রকম আপনি আপনার ছেলেকে অভ্যাস করান, শিখান, আর আপনি আপনার বাড়িতে কোরআন মাজিদ পড়ার চর্চা রাখেন। ও আপনার বিবিকে বললেন, ও সালেমার মা, ও জাইনাবের মা, 1 পাতা কোরআন মাজিদ পড়ে আমাকে শোনাও দেখি, তুমি এই নামাজটা কিভাবে আদায় করো আমাকে বলো। ছেলেকে আপনি বলেন, আপনার মেয়েকে বলেন, আপনি নবীদের জীবনীগুলো ঘটনাগুলো তাদের সামনে তুলে ধরেন, আর আপনার ছেলে মেয়েরাকে আপনি ইসলামী ঢাঁচাই তৈরি করেন, আদর্শবান সন্তান সন্ততি তৈরি করেন, নামাজি ছেলের জন্ম দেন, নামাজি ছেলের বাড়িতে তৈরি করেন। আপনার বউ বেটিরা যেন নামাজি হয়, সামাজিক হয়, শয়তানি কালোবাজারি 2 নম্বরই ধান্দা যেন না করে বেড়ায়, তার জন্য বাড়িতে বসা অভ্যাস করতে হবে। বাড়িতে আপনি বসলেন, আপনি বসেননি, বাড়িতে যারা বসে না তাদের বাড়ির ক্ষতি আপনাকে একটু বলি। কি হয়, আপনি কাজকাম করে আপনি 5,000 টাকা দিনে ইনকাম করলেন, 10,000 টাকা দিনে ইনকাম করলেন, পকেটে আপনার টাকা আছে, ইনকাম করে বাড়ি আসলেন না, ওই ফুটানি মোড়ে ফুটানি করছেন। আপনার স্ত্রী তখন ওই খালে তো দেওর, মামাই তো দেওর, ফুফাই তো দেওর, চাষ তো দেওর, ওদের বাড়িতে যে আড্ডা দিছে, ওদের বাড়িতে বসা উঠা করছে। আপনার ছেলেরা দেখছে যে বাবা আসবে রাত 11টায়, মা আসবে রাত 10টায়, আমরা চলে যাব 10:45টায়, বাপ মা কেউ বুঝতে পারবে না। ছেলেরা তখন ওই টিভি দেখছে, সিডি দেখছে, নগ্ন ছবি দেখছে, কার বাড়িতে মোবাইলের ন্যাংটা ছবিগুলো দেখছে, এই করে করে পড়াশোনা সর্বনাশ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি চমৎকার কথা বলেছেন, সংক্ষিপ্ত কথা, খায়রুল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ছোট্ট কথা বলেছেন, কিন্তু বন্ধুরা ব্যাপক অর্থ তার আছে। আপনি যদি বাড়িতে বসেন, আপনার ছেলেটাকে কোলে নিয়ে আদর করলেন, আপনার বিবি ফ্রি মাইন্ডে কাজ করতে পারলো। আপনি পড়াশোনা জানেন না, স্ত্রী জানে, স্ত্রীর কাছ থেকে আপনি কোরআন মাজিদ শিখেন, আপনার বিবিকে আপনি দোয়াগুলো বলতে বলেন, আপনার নামাজটা ঠিক হচ্ছে কি হয় না, বিবির নামাজটা ঠিক হচ্ছে কি হয় না, বেটা বেটির
দোয়া বলা হচ্ছে কি হয় না? আপনি বাড়িতে বসে বসে শুনেন আর ছেলে মেয়েরাকে তৈরি করেন ইসলামী ঢাঁচায়। নবীজি বলছেন তুমি নিজের বাড়িতে বসা অভ্যাস করবে। বাড়িতে বসা অভ্যাস করলে আপনার কাজও বেশি হবে, হবে না? বাড়ির বউ বেটিরা আর খারাপের দিকে যাওয়ার সুযোগ পাবে না। 3 নম্বরে নবীজি কি বললেন? কি কাঁদো আলা খতিয়াতিকা। এই আপনারাও গল্প বন্ধ করেন। 1 গুনগুন 2 পাঠ, 3 গুনগুন 4 হাট লাগাবেন না, একদম আস্তে। দরকার হলে কথা বলবেন, না হলে আর বলবেন না। এরা মনে মনে ভাবছে আমরা তো এই মোবাইলে তুলেই নিলাম, পরে শুনবো, শোনার সময় পাবেন না, আবার আপনি অন্য কাজে ব্যস্ত থাকবেন। কথাগুলো শুনেন, সবার শোনার দরকার আছে। বক্তা, শ্রোতা, আলেম আর সাধারণ মানুষ, নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী, সবার শোনার প্রয়োজন আছে, মানার প্রয়োজন আছে, জানার দরকার আছে। তাই সবাই কথাগুলো কর্ণপাত করে শ্রবণ করবেন। আমার সময় সংক্ষিপ্ত একদম চলে এসেছে কাছে। হ্যাঁ ঠিক আছে, আমাকে আগেই বলা হয়েছিল আমার সময় কাছিয়ে গেছে। আমার সময় শেষ হলেই আমিও বক্তব্য শেষ করে দেব। আমি অন্যদের মতো